শুভ সকাল বন্ধুরা। আর এই তো সকাল হয়ে গেছে, আর গোপাল সোনাকে পুজো দিয়ে দিলাম। আগের কিছু ভিডিও রয়ে গেছিল বন্ধুরা, তো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে দিলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো সকালবেলা উঠে মানি প্লান্টটা এত তরতাজা লাগছে, সবুজে সবুজ দেখে মন ভরে গেল। কালকে মশলা কিছু কিছু শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম মশলার ঝাড়টা একেবারে ধুয়ে রিফিল করব। তো সেগুলোই ধুয়ে নিয়েছি, আর এখন ভরে নেব। চলো একটা জিনিস দেখাই। নিজের গাছের ফুল, সেটা একটা হোক বা দুটো হোক, দারুণ লাগে। অনেকগুলো কুড়ি এসেছিল জানো তো বন্ধুরা, মানে ফুল হওয়াও একটা জ্বালা। তারপরে দেখছি এই দুটোই আছে, এই আর দেখো বাকি বন্ধুরা, কুড়িগুলোও নেই। আজকে আরও দুখানা ফুটেছে। কি দারুণ লাগছে দেখো। এই দেখো কি দারুণ লাগছে, দেখেছো? এই দেখো, এটাই দিক দিয়ে দেখাই। বেশ সুন্দর লাগছে দেখো, বেশ সুন্দর লাগছে। ফুলগুলো শুকিয়ে গেছে, বাবা গাছটাও শুকিয়ে গেছে গো। ফুলটা দেখেছো? দুটো ফুল ফুটেছে, এটা আর এটা। কি দারুণ লাগছে না? চলো, প্রচণ্ড রোদ্দুর। তো দেখো গ্রিন টি করে নিয়েছি সবার জন্য, আর এখন তো চেষ্টা করছি, জানি না কতদূর কি সফল হব, মানে দুধ চা ছাড়ার চেষ্টা করছি। বরমাসের দুধ চা খেলেই শরীর খারাপ করছে, ওই জন্য মানে দুধ চাটা ছাড়ার চেষ্টা করছি। কারণ আমি খেলেই সে খাচ্ছে, ওই জন্য আমি না ছাড়তে পারলে না সেও ছাড়তে পারবে না। ওই জন্য চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু মাঝে মাঝেই খালি মনে হচ্ছে আরেকবার খেয়ে নিই, আরেকবার খেয়ে নিই। আজ এ বরমশাই বাড়িতে, সারাদিন আমার রান্নাঘরেই কাটবে। তো দেখো এই যে ব্রেকফাস্টে প্রথমেই বায়না হয়ে গেছে যে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করো একটু। এই তো শীত চলে যাবে, আর তো হবে না, আর তো হবে না। ইমোশনালি ব্ল্যাকমেল করে যাচ্ছে, আর একটা একটা করে আমাকে দিয়ে রান্না করিয়ে নিচ্ছে। সে বাড়ি থাকা মানেই হচ্ছে আমার রান্নাঘরেই দিন ভোর থেকে রাত ওই রান্নাঘরেই কেটে যাবে। তো যাই হোক, আলুর দম হয়ে গেছে, আর এবার কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়েছি, আর হিং টিং ফোড়ন দিয়ে যা যা দেওয়ার দিয়ে নিয়েছি। দিয়ে এবার কড়াইশুঁটির পুরটা করে নেবো, তারপর গরম গরম পরোটা করব আর ওদেরকে খেতে দেবো। সারাদিন যত খাটনিই হোক না কেন, ওদের মুখের হাসিটা আমার সারাদিনের খাটনিটা অনেকটাই কমিয়ে দেয়। তখন ওরা যখন হেসে বলে আহ কি খেলাম, দারুণ হয়েছে, তখন কিন্তু সত্যিই সারাদিনের ক্লান্তিটা আর ক্লান্তি মনে হয় না। তো যাই হোক, মাঝে মধ্যে এক আধ দিন একটু খাটনি করাই যেতে পারে। আসলে বরমশাই আর মেয়ে দুজনেই খেতে খুব ভালোবাসে, আর সেটা হচ্ছে ঘরের তৈরি জিনিস, মানে আমার হাতের তৈরি করা জিনিস। এর থেকে বড় পাওয়া আর আমার জন্য কি হতে পারে। তো বন্ধুরা দেখো, পরোটাগুলো ছোট করলে কি হবে, ফুলে একদম বল হচ্ছে, কিন্তু একদম পুরো ফুলে বল হচ্ছে, দেখো দারুণ হচ্ছে। চাপাটা শেষ হয়েছিল হলুদ, আর সেটাকে ধুয়ে নিয়েছি আবার ঢালার আগে। শেষ হলে জিনিস ধুয়ে নিলে নোংরাও হয় না, পরিষ্কার থাকে, আর পিঁপে টিপে হওয়ারও চান্স থাকে না। তো চলো হলুদটা ঢেলে নিই। ব্রেকফাস্টের পর্ব তো হয়ে গেল, এবার হচ্ছে লাঞ্চ। লাঞ্চে আজকে সেদিন পেঁয়াজ পোস্ত করেছিলাম, খুব ভালো লেগেছিল। মানে আমাদের ঘরে তো সুপার হিট, মাঝে 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 মধ্যেই আর কি হয়। এই যে জেকের পোস্ত আরও 2 প্যাকেট করব, একটার মধ্যে তো অল্প একটু থাকে। তো এই যে বেটে নিয়েছি, আর পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি। আর এইটা কিন্তু শুকনো লঙ্কা ছাড়া মোটেই ভালো লাগবে না, টেস্ট হবে না। তো দেখো পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি। কিছু কিছু রান্না আছে যেগুলো শুকনো লঙ্কা ছাড়া মোটেও টেস্ট হবে না, তার মধ্যে চিকেন কষাটা তো অন্যতম। মানে শুকনো লঙ্কা দিয়ে করলে তার আলাদা টেস্ট হবে, কিন্তু খাওয়া মোটেও উচিত না। পেটের 12টা বেজে যাবে শুকনো লঙ্কা খেলে।
তো ওই জন্য ঘরেই দেখো ভেজে এখন গুঁড়ো করে নিয়েছি, আর গুঁড়ো করে নিয়ে করছি। এটা একটু ঝাল ঝাল হবে, শুকনো লঙ্কা দিয়ে করতে হবে, তবেই দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো হবে। আর আমাদের ঘরে তো সুপার হিট, মুখে লেগে থাকার মতো হয়, মানে এই দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে। এরকম একটা রেসিপি এটা, যারা করোনি অবশ্যই একবার ট্রাই করে দেখো, সবাই আঙুল চেটে খাবে। তো দেখো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেল, হলুদ নুন তারপর ওই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পোস্ত দিয়ে বেশিক্ষণ আর কি আর ফোটাবো না, 2-3 মিনিট ফোটাবো, মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো সামান্য, বাস রেডি হয়ে যাবে। আর সাথে করব, ভাত বসিয়ে দিয়েছি এদিকে, আর সাথে করব শুক্তো, বিভিন্ন রকম সবজি দিয়ে শুক্তো। শুক্তো এই হবে আজকের মেনু। তো দেখো পুরো ডান হয়ে গেছে পোস্ত, আর কালার দেখো, কালার দেখেই মন ভরে গেছে। এটা ঠান্ডা হলে একদম গামাখা গামাখা হয়ে যাবে। যারা পাতলা রাখতে চাও তারা পাতলা রাখতে পারো, কিন্তু এরকম ঘন ঘন খেতেই ভালো লাগে। আজকে বড়মশাইকে ওই জন্য বলেছি যে তুমি তো পোস্ত ভালো খাও, পোস্ত নিয়ে আসো, ওটাই করে দিই, মাছ মাংস আনতে হবে না, মাছ মাংস তো রোজই খাই। আর এখন কদিন ধরে বেশ রিচ খাবার খাওয়া হচ্ছে, এদিক ওদিক যাওয়া হচ্ছে, বাইরের খাবার খাওয়া হচ্ছে, ওই জন্য বললাম এই যে সমস্ত রান্নাগুলো সচরাচর হয় না, পোস্তর যা দাম, আর শুক্তোর সচরাচর হয় না, ওই জন্য এগুলোই আজকে করি। এদিকে বড়ি ভাজছি, বাবা বড়ি ভাজতে কত তেল লাগে গো। আর এই হচ্ছে শুক্তো, আর যে বিভিন্ন রকম সবজি দিয়ে শুক্তো করছে। এখন গরমে যত আস্তে আস্তে গরম পড়ছে, এখনও গরম পড়েনি পুরোপুরি, তবু গরম যত পড়বে শুক্তো যত খাবে শরীর একদম ফিট থাকবে। আর পেঁয়াজ পোস্ত হবে, তার সাথে একটু ডিমের অমলেট হবে না, তাহলে কি আর খেতে ভালো লাগবে? ডিমের অমলেটও করে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধে দিয়ে এই যে সন্ধ্যের স্ন্যাক্স বানাতে চলে এসেছি। বলছে গরম গরম একটু পেঁয়াজি করো, তারপর ফুলকপির পকোড়া করো। আমি বলছি অত কিছু পারবো না এখন, আর এখন যে কোনো একরকম করবো, সেটা দিয়েই ডিনার খাবে, আর ওটাই তুমি সন্ধ্যাবেলা এখন মুড়ি দিয়ে খাবে, সেটা একরকম হবে। তো ওই জন্য ফুলকপির পকোড়া বাদ দিয়েছি। গরম গরম পেঁয়াজি পুরো রেডি, একদম ডান হয়ে গেছে। চলো তুলে নিই। এই দেখো একদম গরম গরম পুরো। আজকের ভিডিওটা তো ছোট, কিন্তু সারাদিন আমার এই রান্নাঘরে কেটে গেছে জানো তো বন্ধুরা। আর সত্যি সত্যি পেঁয়াজি দিয়ে গরম গরম রুটি খেতে কিন্তু দারুণ লাগে, মানে মাংস ভাতকে হার মানিয়ে দেবে এমন টেস্ট হয়। যারা খাওনি খেয়ে দেখো। এই হলো পেঁয়াজি, চলো ওদের দেখিয়ে আসি। কি গো, ওঠো একটু খেয়ে বলো পেঁয়াজি কেমন হয়েছে। কালার দেখে তো মন ভরে যাচ্ছে পেঁয়াজির, খেয়ে বলো কেমন হয়েছে। মুনমুনির নাচ শুরু হয়ে গেছে। তুমি খাবা পেঁয়াজি খাবা? দাঁড়াও ঠান্ডা হোক, ঠান্ডাটা হোক, ঠান্ডা হোক। এত দূর হলে পড়ে যাবা, পড়ে যাবা। কিরকম হয়েছে? পেঁয়াজি পেঁয়াজির মতোই হয়েছে, মানে দারুণ হয়েছে। মেয়ে ঝাল খেতে পারে না, ওই জন্য লঙ্কা দিইনি, নাহলে লঙ্কা দিলে আরও দারুণ লাগতো, তাই না? এই হচ্ছে আজকে আমাদের ডিনার। যারা কোনোদিন খাওনি অবশ্যই ট্রাই করো, জাস্ট অসাধারণ লাগে। গরম গরম পেঁয়াজি, তার সঙ্গে গরম গরম রুটি। নে মা, নাও। তো দেখো পেঁয়াজির পর্ব তো হয়ে গেছে, আর গরম গরম রুটি করেও, দুটো রুটি করে আগে মেয়েকে খেতে দিয়ে দিলাম, তারপরে এখন বাকি রুটিগুলো করে নিচ্ছি। আর মানে রুটি করতে করতে আবার বন্ধ করে দিয়েছিলাম, মেয়েকে খেতে দিতে গেলাম, ওই জন্য বন্ধ করে গেছিলাম। গ্যাস চালিয়ে রেখে যাব, ভুলে যাব, ওখানে হয়তো বসে গেলাম গল্প করতে, দেখা গেল এদিকে চাটু পড়ে গেল, ওই জন্য আগে দিয়ে আসলাম, তারপরে এখন আর কি বাকি রুটিগুলো করে নিচ্ছি।
আর সত্যি সত্যি দারুণ লাগে জানো তো খেতে, মানে ওই জন্যই আমি পেঁয়াজিটা চুজ করেছি। মানে ফুলকপির পকোড়া দিয়ে মুড়ি তো খেতে ভালোই লাগতো, কিন্তু রুটি অতটা খাওয়াও যায়, ফুলকপির পকোড়া দিয়েও খাওয়া যায়, কিন্তু পেঁয়াজি দিয়ে বেশি ভালো লাগে। ওই জন্য বললাম এমন একটা জিনিস এখন করব যেটা দিয়ে ডিনারও হবে, আর সন্ধ্যাবেলা বরমশাই মুড়ি খেতে খুব ভালোবাসে। ওই জন্য একটু পরিপাটি করে তাকে মুড়ি মেখে দিলাম ওই পেঁয়াজি দিয়ে, গরম গরম সে খেলো, আর মেয়েকে একেবারে ডিনার দিয়ে দিলাম। কেন বলো তো, যত তাড়াতাড়ি ডিনার করবে না স্বাস্থ্যের পক্ষে তত ভালো। আমাদের তো হয়ে ওঠে না, রাত 11টা বেজে যায় ডিনার করতে করতে, বরমশাইয়ের অফিসের কাজ থাকে, মেয়ের কোচিং থাকে, 10:30 11:45 ওরা বাড়িতে আসে। তো ওই জন্য যেদিন বাড়িতে থাকে চেষ্টা করি ওকে তাড়াতাড়ি ডিনার করিয়ে দিতে। আমরা যখন খুশি করি, ওকে চেষ্টা করি তাড়াতাড়ি ডিনার করে দিতে। যত তাড়াতাড়ি ডিনার করে যত তাড়াতাড়ি শোবে আর যত তাড়াতাড়ি ভোরবেলা উঠবে ততই স্বাস্থ্যের পক্ষে ভালো, স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু এগুলো তো মেনে চলতে পারি না, কি আর করা যাবে, যখন যেরকম সিচুয়েশান হয় তখন সেরকমভাবেই চলি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। ক্যামেরা যখনই অন করি সেই রুটিগুলো কিন্তু আর বেশি ফুলতে চায় না। যাই হোক, এটা একটু ফুলে গেছে ওই জন্য দেখিয়ে দিলাম।